ফেসবুকে যদি আপনারা এইভাবে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের জিরো ইনকাম আসবে এবং কি এই ভিডিও থেকে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। কোন ধরনের ভিডিওগুলো থেকে আপনি মনিটাইজেশন পাবেন এবং কি ইনকাম পাবেন না, আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদমই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। ভিডিওটা টানা হেঁচড়া না করে শেষ পর্যন্ত দেখুন এত কষ্ট করে ভিডিও তৈরি করে যদি আপনার যদি ইনকাম না আসে তাহলে আপনার লাভটা কি ভিডিও তৈরি করে, এবং কি এত কষ্ট করে ভিডিও আপলোড করে যদি আপনার মনিটাইজেশনই না পান তাহলে কি লাভ হলো। আমি মোবাইল স্ক্রিনে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি কোন ধরনের ভিডিওগুলোতে আপনার মনিটাইজেশন পাবেন না এবং কি কোন ধরনের ভিডিওগুলোতে আপনারা ইনকাম পাবেন না। আমি মোবাইল স্ক্রিনে আসলাম, মোবাইল স্ক্রিনে আসার পর এখানে যে ভিডিওটা আছে এটা কিন্তু একটা ডুয়েট ভিডিও আপনি ধরতে পারেন, কিন্তু ডুয়েট ভিডিওর মতোই কিন্তু এটা ডুয়েট ভিডিও না। ডুয়েট ভিডিও কাকে বলে? ডুয়েট ভিডিও হচ্ছে এক পাশে আপনার ভিডিও থাকবে, এক পাশে এই ভিডিওটা থাকবে, মানে যে ভিডিওটা আপনি কপি করছেন সেই ভিডিওটা থাকবে, কিন্তু এখানে কিন্তু আপনার নিজের ভিডিওটা নেই। এখানে কিন্তু যেটা আপনি ডাউনলোড করছেন সেটা কিন্তু এখানে আছে। এখন বিষয়টা আপনাকে বুঝতে হবে। দেখুন এই ধরনের ভিডিও যদি আপনি আপলোড করেন, অর্থাৎ আপনার ভিডিও নেই কিন্তু আপনার ভয়েস আছে, এই ধরনের ভিডিওগুলোতে পলিসি ইস্যু যদিও আসবে না কিন্তু আপনাকে ইনকাম দিবে না। কেন দিবে না? এখানে এই যে সিনারিটা, এই সিনারিটা কিন্তু যতই আপনার ভয়েস থাকুক, এই সিনারিটা কিন্তু আপনি যে কোনো একটা প্ল্যাটফর্মে কিন্তু আপলোড করা হয়েছে, সেখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করছেন। তাহলে অ্যালগোরিদম এমন একটা জিনিস যেটা খুব দ্রুত আই ক্যাচি করতে পারে যে এই ভিডিওটাকে বর্তমানে অনলাইন জগতে কোনো একটা সাইট বা কোনো একটা প্ল্যাটফর্মে এই পর্যন্ত আপলোড করছে কিনা। এই সিনটা যখন অন্য একটা প্ল্যাটফর্মে আপলোড করা হবে, তখন ওইখান থেকে যখন আপনি ডাউনলোড করে এখানে আবার মেটাতে আপনি আপলোড করবেন, তখন কিন্তু তারা খুব দ্রুত আই ক্যাচি করতে পারবে। আর ফেসবুক অ্যালগোরিদম কিন্তু একটা রোবট সিস্টেমের মাধ্যমে কাজ করে, অবশ্যই বুঝতে পারতেছেন। আপনি খুঁটিনাটি ভুল যদি করে থাকেন সেটাও কিন্তু ধরে ফেলে, তাহলে বুঝতে পারতেছেন। এইভাবে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ইনকাম হবে না, মনিটাইজেশন পাবেন না। এখন আপনার করণীয় কি? আপনি কীভাবে ডুয়েট ভিডিও করবেন? দেখুন এই ফেজটা নিয়ে আমার এক বড় ভাই, এই ফেজটা নিয়ে আমি গত একটা ভিডিও আপলোড করছি গতকালকে। আজকে আবার এই ভিডিওটা আমাকে তৈরি করতে হচ্ছে। উনি একটা ভুল করছে, যেটা হচ্ছে এই যে এই ভিডিওটা, ওনার ফেসটা কিন্তু এখানে শো করা নাই। এখানে শুধুমাত্র যে ভিডিওটা আপলোড করছে বা ডাউনলোড করছে সেটাই কিন্তু এখানে আছে। এই ভিডিওটাকে জাস্ট উনি কী করছে, ডাউনলোড করছে। ডাউনলোড করে ক্যাপকাট থেকে উনি ওনার ভয়েসটা বা যে কোনো একটা এডিটিং অ্যাপ থেকে উনি ওনার ভয়েসটা অ্যাড করে আপলোড করে দিছে। কিন্তু এভাবে করা যাবে না। এভাবে করলে কিন্তু আপনার যদিও পলিসি ইস্যুটা আপনি সহজে খাবেন না, কপিরাইট স্ট্রাইকটা আপনি খাবেন না। কপিরাইট স্ট্রাইক খাওয়ার এখানে কোনো ধরনের কোনো সুযোগ নেই, কেননা এটা কিন্তু কপিরাইট স্ট্রাইক দেওয়ার মতো সুযোগ নেই। এটা কিন্তু চাইনা ভিডিও, অবশ্যই বুঝতে পারতেছেন। এখন এই যে এই ভিডিওটা আপলোড করা হয়েছে, এই ভিডিওটা থেকে ইনকাম কী জন্য আসবে না? আপনাদেরকে তো স্টেপ বাই স্টেপ বললাম। এখন আপনাকে কি করতে হবে? এই যে ভিডিওটা আপনি আপলোড করছেন, আপনার নিজের চেহারাটা আপনি শো না করান, কিন্তু আপনাকে এই যে ভিডিওটার আমি যদি দেখিয়ে দিই, এই যে ভিডিওটার মাঝখান দিয়ে বাঁক করবেন। বাঁক করে এই যে নিচে যে বাড়তি অংশটুকু আছে এটাকে আপনি কেটে ফেলে দিবেন। কেটে ফেলে দিয়ে এখানে যে কোনো একটা অ্যানিমেশন অ্যাড করে দিবেন, যে কোনো একটা সিনারি অ্যাড করে দিবেন। আপনি গাড়ি দিয়ে যাচ্ছেন কোথাও, বা আপনি যে কোনো একটা মানে বিষয়বস্তুর ভিডিও করে আপনি হয়তো আপনি ছাদে গেছেন, বা আপনি গাড়ি থেকে আপনি অন্য জায়গায় যাচ্ছেন বা জার্নিং করতেছেন, বা কোনো একটা জায়গায় আপনি ঘুরতে গেছেন, সেই ভিডিওটাকে আপনি কি করবেন, জাস্ট এখানে এই যে খালি জায়গাটায় বসিয়ে দিবেন বাড়তি অংশটুকু কেটে, বা যেভাবে আছে এই ভিডিওটা এভাবেই থাকবে। জাস্ট আপনার ভিডিওটাকে এখানে ক্যাপকাট থেকে ওভারলে করে এখানে জাস্ট বসিয়ে দিবেন। ওভারলে কীভাবে করতে হয় আমি গত কয়েকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, অবশ্যই নতুন করে দেখানোর কোনো বিষয় নেই। হ্যাঁ, তো আপনারা কী করবেন, এখানে বসিয়ে দিবেন। তখন কি হবে, আপনার এই ভিডিওটা এই যে আপনি ডাউনলোড করছেন এটাতে আপনার পলিসি ইস্যুটা আসার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে, এবং কি ফেসবুক অ্যালগোরিদমও কিন্তু এটা কিন্তু আই ক্যাচি করতে পারবে না যে এখানে যে ভিডিওটা আপলোড করা হয়েছে এটা আগে কোনো একটা প্ল্যাটফর্মে আপলোড করা হয়েছে। কেননা আপনি যে চাইনা ভিডিওটা কপি করতেছেন, আপনার আগে কেউ না কেউ এই ভিডিওটা কিন্তু কপি করছে। তাহলে বুঝতে পারতেছেন, আপনার আগে কেউ না কেউ এই ভিডিওটা আপলোড করছে। তাহলে আপনাকে আলাদা ডিফারেন্ট কোনো কিছু করতে হবে, যেহেতু আপনার ভিডিওটাকে আই ক্যাচি করতে না পারে। সেজন্য আপনাকে কি করতে হবে, এই ভিডিওটার পুরো অংশটা আপনাকে আপলোড করা যাবে না। আপনি জাস্ট অর্ধেকে আপনি আপনার যে কোনো একটা ভিডিও, যদি নিজের চেহারাটা শো না করাতে চান তাহলে আপনি যে কোনো একটা ভিডিও আপনি এখানে জাস্ট বসিয়ে দিবেন, ওভারলে করে বসিয়ে দিবেন। তারপর আপনি চাইলে ভয়েস ওভার করতে পারেন, বা যে ভিডিওটা আপনি ক্যামেরা থেকে শ্যুট করবেন সেখানে আপনি কথা বলতে পারেন। তাহলে কি হবে, আপনার এখানে এই যে ভিডিওটা আছে এটাকে কিন্তু অ্যালগোরিদম খুব দ্রুত আই ক্যাচি করতে পারবে না, এবং কি এই ভিডিওটা থেকে আপনাকে ইনকাম দিয়ে দিবে। ফেসবুক ততক্ষণ পর্যন্ত আপনাকে ইনকাম দিবে না একটা ভিডিওতে, যতক্ষণ পর্যন্ত তারা না বুঝবে, না আই ক্যাচি করতে পারবে যে এই ভিডিওটা আপনার নিজের কন্টেন্ট। যখন তারা বুঝবে যে এটা আপনার নিজের কন্টেন্ট, তখনই কিন্তু আপনাকে ইনকাম দিবে। আর এই ভিডিওগুলোতে সবথেকে বেশি ভিউজ আসে, আপলোড করলে মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু হিট করে। তাহলে একটা ভিডিও যদি আপনি এভাবে আপলোড করেন, এই ভিডিওটাতে যে 10 মিলিয়ন ভিউজ আসবে না এমন কোনো গ্যারান্টি নেই।
তাহলে 10 মিলিয়ন ভিউজ যদি চলে আসে আপনি ওই ইনকামটা হাতছাড়া করবেন কেন? সেজন্য আমি আপনাদেরকে বলবো এমন কোনো ভিডিও কখন আপনি ফেসবুক প্ল্যাটফর্মে আপলোড করবেন না যেটা আপনার ভবিষ্যতে ডিলিট করতে হয়, এবং কি এমন কোনো ভিডিও আপনি আপলোড করবেন না যেটা থেকে আপনি ইনকাম করতে পারবেন না। একটা ভিডিও তৈরি করা, যদিও ডুয়েট ভিডিও হোক, একটা ভিডিও তৈরি করা আপলোড করা অনেক পরিশ্রম আছে। ভিডিওটাকে ডাউনলোড করতে হয়, তারপর হচ্ছে আপনার এডিট করতে হয়, তারপর আবার আপলোড করতে হয়, তারপর আরও অনেক পরিশ্রম আছে। যখন আপলোড করবেন বারবার আপনি ঢুকে দেখবেন যে কতগুলো ভিউজ হয়েছে, কতগুলো ইমপ্রেশন আসছে, কতগুলো রিচ করছে। তো অবশ্যই কোনো না কোনো একটা কষ্ট আছে, কোনো কিছুই কিন্তু সহজ না। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যেহেতু কষ্টই করবেন, কষ্ট করে আপনারা আপনাদের ভিডিওটা অর্ধেক অংশটুকুতে আপনারা আপনাদের ভিডিওটাকে এখানে বসিয়ে দিবেন এবং কি ভয়েস ওভার করবেন। আর যদি আপনি আপনার চেহারাটা শো না করেন তাহলে অবশ্যই অরিজিনাল যে ভিডিওটা আছে, যে ভিডিওটাকে আপনি ডাউনলোড করবেন সেই ভিডিওটাতে অবশ্যই ইফেক্ট ইউজ করবেন, ফিল্টার ইউজ করবেন, ইমোজি ইউজ করবেন। আপনার ফেজের নামটা আপনি এখানে ইংলিশে বসিয়ে দিবেন ক্যাপকাট থেকে, তাহলে খুব দ্রুত তারা আইক্যাচি করতে পারবে না এবং কি আপনাকে কিন্তু কোনো ধরনের কোনো পলিসি ইস্যু কখনো দিতে পারবে না। তো বুঝতে পারতেছেন আমি কী জন্য আজকের এই ভিডিওটা তৈরি করছি। গত একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলছি যে এইভাবে যদি আপনারা ডুয়েট করেন তাহলে আপনারা অবশ্যই মিলিয়ন ভিউজ ইনক্রিজ করতে পারবেন। কিন্তু উনি একটা ভুল করছে, এটাই উনি যতই ভয়েস দিক এটা ওনার ভুল, এটা ওনাকে স্বীকার করতে হবে। যদিও পলিসি ইস্যুটা ওনার এখানে আসবে না, খুব সহজে নাও আসতে পারে, কিন্তু ইনকামটা কিন্তু নাও হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি। বুঝতে পারতেছেন? এভাবে ডুয়েট করবে না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ডুয়েট ভিডিও করে কীভাবে মিলিয়ন ভিউজ ইনক্রিজ করা যায় আমি এই ভিডিওতে দেখিয়েছি। কীভাবে ডুয়েট ভিডিও করতে হয়, কোন নিয়মে করতে হয় এই ভিডিওতে দেখিয়েছি। এখনই ক্লিক করুন।